নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আপনারা অনেকেই জেনে গিয়েছেন এবং প্রত্যেক দিন এই বিষয়ে নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন যে কবে বন্দে ভারত স্লিপার রাজ্যে আসতে চলেছে। শুধু আমাদের রাজ্যে নয়, বন্দে ভারত স্লিপার একই সঙ্গে পৌঁছবে আমাদের পশ্চিম রাজ্য আসামেও। তার কারণ হচ্ছে হাওড়া থেকে গুয়াহাটি, হাওড়া থেকে কামাখ্যা, এই অংশের মধ্যেই বন্দে ভারত স্লিপার ট্রেন যাতায়াত করবে। ইতিমধ্যেই দিল্লিতে যে বন্দে ভারত স্লিপারের যে ট্রেন সেট আসবে তা ইতিমধ্যেই পরিদর্শন সেরেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ রেল বোর্ডের চেয়ারম্যান সহ যারা রয়েছেন। তারা গোটা বিষয়টি নিয়ে তারা দেখাশোনাও তারা করে গিয়েছেন। আমি এই মুহূর্তে নিজে যেহেতু রয়েছি মালদাতে, আমরা জানি যে 3-4 দিন আগে মালদাতে এসেছিলেন হচ্ছে, আমরা দেখলাম মালদাতে আসলেন হচ্ছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, রেলওয়ে বোর্ডের একাধিক কর্তা। তারা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে সঙ্গে নিয়ে তারা মালদা স্টেশনও পরিদর্শন করেছেন। যেহেতু আগামী 17ই জানুয়ারি মালদাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা রয়েছে, তো সেখান থেকেই বন্দে ভারত স্লিপার উদ্বোধন হওয়ার কথা রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো বন্দে ভারত স্লিপার হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলবে তা ইতিমধ্যেই ঘোষিত। সূত্রের খবর, আগামী 10 তারিখ একই সঙ্গে বন্দে ভারত স্লিপার গুয়াহাটি এবং হাওড়া দুটি জায়গাতেই পৌঁছবে, অর্থাৎ পরশু দিন এসে পৌঁছানোর কথা। এবং এসে পৌঁছানোর পর আইসিএফ এর যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সহায়তা নিয়ে ইস্টার্ন রেল এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফ থেকে হাওড়া থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে হাওড়ার মধ্যে দুটো ট্রেন সেটের টেস্ট রান করানো হবে। এবং এই ট্রেন সেটটির প্রিন্সিপালি যে দায়িত্ব, সে দায়িত্বে অবশ্যই থাকবে হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, তারাই মূলত এটিকে ক্যাটার করবে। কিন্তু যেহেতু ইস্টার্ন রেলের হাওড়ার ঝিলপাড় কারশেডে একাধিক বন্দে ভারতের ট্রেন সেট থাকে, কারণ জানেন আপনারা হাওড়া থেকে একাধিক রুটে বন্দে ভারত চলে, ফলে সেখানেও বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে। এবার কেন মালদাকে বেছে নেওয়া হচ্ছে উদ্বোধন করানোর জন্য, তার কারণ মালদা এমন একটি ট্রেনের ডিভিশন যেখানে ইস্টার্ন রেলের একটা অংশ শেষ হচ্ছে এবং কিছুটা এগোলেই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের ডিভিশন এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ করার জন্য রেলপথের অন্যতম প্রধান সংযোগকারী জায়গা এখান থেকে একে বলা হয়। এবং পড়শি রাজ্য বিহারও এখান থেকে কাছে, তার কারণ মালদা থেকে একটু এগোলে এনএফআর এর কাটিয়ার ডিভিশন শুরু হয়ে যাচ্ছে। ফলে সে কারণেই মালদাকে বাছাই করা হয়েছে, কারণ মালদা থেকে হাওড়া এবং মালদা থেকে গুয়াহাটি দুদিকে দুটো ট্রেনকে সেদিনকে উদ্বোধনী যাত্রাতে বা যাত্রী পরিষেবামূলক যাত্রার ক্ষেত্রে সেখান থেকে রান করানো হবে। বেশ কতগুলো ফিচার এই বন্দে ভারত স্লিপারে রয়েছে আমার কাছে। আমি এই মুহূর্তে দেখছি ট্রেন সেটটার বিভিন্ন ছবি, সেখানে যেগুলো আসছে সেটা হচ্ছে যে বগি, প্রপালশন সিস্টেম এবং ভেহিকল কন্ট্রোল সিস্টেম, এই তিনটেই কিন্তু মেক ইন ইন্ডিয়ার এই ট্রেন সেটে থাকছে এবং সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরে এটাকে ডিজাইন করা হয়েছে। এবং যে জন্য এটাকে বলা হয় দেশীয় ট্রেন সেট। হাই এটা স্পিড সেভাবেই ডিজাইন করা, প্রায় 180 কিলোমিটার/আওয়ার এটি চলতে সক্ষম হবে। এই নিরাপত্তার জন্য এবং যে লাইন ধরে আসবে হাওড়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে কাটোয়া, আজিমগঞ্জ হয়ে ফারাক্কা হয়ে যে অংশ দিয়ে আসবে, সেখানে আপাতত 130 কিলোমিটার পর্যন্ত গতিতে ট্রেনটিকে চালানো হবে। ট্রেন সেটের মধ্যে কবচ প্রযুক্তি ইনজেক্ট করে রাখা রয়েছে, এমার্জেন্সি টকব্যাক সিস্টেম রয়েছে এবং চালকের যে কেবিন সেটা অত্যন্ত সাজানো, অ্যারোডাইনামিক ডিজাইন সেখানে করা রয়েছে। এবং আপনারা জানেনই এই ট্রেনের বিষয় যে এর স্বয়ংক্রিয় দরজা, এর এক্সিকিউটিভ ক্লাসের রিভলভিং চেয়ার রয়েছে, এর মধ্যে যে ওয়াশরুমগুলো রয়েছে সেগুলো অনেক বেশি আধুনিক, অনেক বেশি সাজানো, এগুলো আপনারা সবই জানেন। কিন্তু যেহেতু এটি স্লিপার, ফলে এর ডিজাইন করার ক্ষেত্রে আরও বেশ কিছু নিরাপত্তাজনিত বিষয়কে মাথায় রাখাই হয়েছে। ফলে 1-2 দিনের অপেক্ষা, তারপরেই বন্দে ভারত যে স্লিপার ট্রেন সেট তা এসে পৌঁছতে চলেছে হাওড়ায়, আমাদের রাজ্যে, একই সঙ্গে গুয়াহাটিতে। আরও তথ্য এবং খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।